মাইজি, অনেক রাত হয়ে গেছে, এবার আপনি যান, গিয়ে শুয়ে পড়ুন। আমি জানতাম তুমি এরকমই একটা কিছু বলবে। ভয় পেও না মান্নাত, আমি তোমার কথায় কিছু মনে করি। শুধু তোমার কষ্ট দেখলে আমার কষ্ট হয়, তাই। মান্নাত, তোমাকে একটা কথা বলবো। অবশ্য আমি জানি না যে আমরা তোমাকে যতটা আপন ভাবি তুমি আমাদের ততটা ভাবো কি, তবুও তোমাকে আমি বলছি, যদি তোমার কোনো দরকার হয় মুখ ফুটে একবার অন্তত আমাকে বলো, তোমার এই মাইজি কি যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে পাবে। তুমি জল খাবে মান্নাত? দেব? ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি আর তোমাকে বিরক্ত করব না। আসি। মা, তুমি শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ? তোমার রাশি কাঁদছে মা, তোমার রাশি কাঁদছে। আমি আর পারছি না, এই প্রতিশোধের খেলায় রক্তাক্ত হতে আর ভালো লাগছে না মা। বলো না, আমি কি করব? বলো না, পথ দেখাও না মা, পথ দেখাও মা। মা, ছেড়ে কেন উঠে এলি একা একা? এসব কি বর্দি? এত রাতে সবাই ঘুমোচ্ছে, তুমি জেগে? আস্তে আস্তে। খুব কি দরকার ছিল এসব করার বর্দি? বয়স হয়ে গেছে ছোট, রাতে ঘুম আসে না, জেগে জেগে সময় নষ্ট না করে একটা কাজ করলে সময়টাও কেটে যায়। তো দাদার বুদ্ধ আছে, হপ্তাহে হপ্তাহে এক গাদা করে ওষুধ, কোথেকে আসবে এসব? আসছে তো বর্দি, যেভাবে হোক টেনে টুনে চলছে তো সংসারটা। আর এমনও তো না যে মৃন্ময় বলেছ আর পারবে না। ও পারলে বা আমরা কি করে মেনে নিয়ে চলব? খেটে খেটে কি চেহারা হচ্ছে দেখেছিস? ছেলেটার দিকে তাকানো যায় না। আমি না নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছিলাম রে। সেই জন্য তুমি রোজ রোজ রাত জেগে একা বসে বসে ঠোঁয়া বানাবে?
বড্ড স্বার্থপর আছো জানো তো বর্তি, তুমি ভেবেছো সব কিছু একা একাই করে নেবে। এটুকু ভাবলে না 3 বউয়ের মিলে যদি হাত লাগাই তাহলে কাজটা অনেকটা তাড়াতাড়ি উঠে যাবে, 3 গুণ কাজ হবে। সরে বস ছোট, দে কাগজ দে। একটা ছোট কাগজ দে, ছোট কাগজ। হে ভগবান, এখন আবার কাঁদতে বসলে কেন? আমরা 2 বউ কাজে হাত দিলাম, সেটা ভালো লাগলো না বুঝি? এতদিন মনে করতাম, আজ বিশ্বাস হলো সত্যি রে, আগের জন্মে অনেক পুণ্য করেছিলাম যে এই জন্মে আমি তোদের দুজনের মতো দুটো বোন পেয়েছি। না বর্দি না, আমাদের 2 বউয়ের সৌভাগ্য যে আমরা তোমাকে শুধু আমাদের বড় যা হিসেবে পাইনি, বড় দিদি করে পেয়েছি। এরকম মা না হলে রাশির মতন মেয়ে হয় বলো তো? एक बात सुन लीजिए सर जी। हाँ, मैं मानती हूँ कि मैं गरीब हूँ, लेकिन मेरी ईमान ही मेरी भगवान है। এই মুহূর্তের লাইফে আমি কিচ্ছু চাই না, শুধু অপলা রয়কে হারানো ছাড়া। উনি এখনো চেনেননি আমাকে, উনি জানেন না এত সহজে রিটাকে হারানো যায় না। রাশিকে যেভাবে হারিয়েছি সেইভাবেই অপলা রয়কে এখন আমার কাছ থেকে হারতে হবে। আর এটা তখনই সম্ভব যখন উজি আমার হাতের মুঠোয় থাকবে। ওই তো এখন আমার ট্রাম্প কার্ড, আর ওকে গ্রিপে আনতে গেলে আমায় এখন এই মোমেন্ট থেকেই এখন আমায় গুটি গুটি ওয়াইফ হয়ে থাকতে হবে। কি করছো কি তুমি? What are you doing? এখনো কেন উজ্জ্বলের কথা মনে হলেই এত অস্থির লাগে আমার? কেন কেন বারবার মনে হচ্ছে আমি কিছু ভুল করছি? না না না,
এই দোটানা আমাকে কুড়ে কুড়ে শেষ করে ফেলবে। তার থেকে বরং আমি কালই এ ব্যাপারে মাধুরীর সাথে কথা বলবো। আমাকে জানতেই হবে আসল সত্যিটা কি। হ্যাঁ, আসল সত্যিটা কি। আজকে ঠাকুরকে কি বললাম জানো? কি বললে? বললাম ইয়া বড় একটা থ্যাংক ইউ তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, আর আমাদের বিশ্বাস যে সত্যি সেটা যে মিথ্যে নয় সেটা প্রমাণ করার জন্য। সত্যি বলছি রাশি, তুমি নেই শুনে কত রাত দু চোখের পাতা এক করতে পারিনি, ঘুমোতে পারিনি। শুধু মনে হতো এটা কি করে সম্ভব। আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ের লড়াই এভাবে বাকি রয়ে গেল। আমাদের লড়াই তো কখনো শেষ হওয়ার নয় মাধুরী। আমাদের লড়াই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের অধিকারের জন্য, আবার কখনো নিজেদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য। আমার মতো অনেকেই আছে যারা এর কোনোটাই পারে না, তাদের জন্য দরকার তোমার মতো একজন মানুষের। কাল অনেক দিন পর, অনেক রাতের পর আমি দু চোখের পাতা এক করতে পেরেছি, নিশ্চিন্তে ঘুমোতে পেরেছি। মনের ভেতর থেকে একটা ভারী পাথর নেমে গেছে। শুধু মনে হচ্ছে চিৎকার করে সবাইকে বলি রাশি বেঁচে আছে, রাশি ফিরে এসেছে। ওই ভুলটা করো না মাধুরী, কারণ রাশি বেঁচে নেই। যেদিন কতগুলো মানুষকে ভরসা করে আমি ঠকেছি, সেদিনই শেষ হয়ে গেছে রাশি। কে বলেছে তুমি শেষ হয়ে গেছো? তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে আমাদের মধ্যে। এভাবে থেকে কোনো লাভ আছে মাধুরী? আমাকে একটা কথা বলো তো, আমার থাকা না থাকায় কারো কিছু থেমে আছে? আছে আমাদের একটু ভালোভাবে বাঁচার সাহস, অন্যায়ের প্রতিবাদ। না, নেই। প্রতিদিন কত কত মেয়ে আমার মতোই লোভ আর প্রতিহিংসার শিকার হয়েছে। জানো তুমি? জানো না? আমরা কেউ জানি না, জানার চেষ্টাও করি না। তাদের এই যন্ত্রণা যতক্ষণ না আমরা ভোগ করছি, আমরা সেটা জানারও চেষ্টা করি। কেউ খবর বেচে লাভবান হয়, কেউ খুন করে। সবাই শুধু স্বার্থ বোঝে মাধুরী। আর আমরা হলাম মস্ত বড় বোকা, যারা নিজেদের মনের কথা সব সময় শুনে চলি। ঠকি, বারবার ঠকি। তাও ঠেকে আর ঠকেও আমাদের কোনো শিক্ষা হয় না। আমরা এতটাই বোকা না হলে কি এত কিছুর পরেও আমার এখনো উজ্জ্বলের কথা মনে হয়? উজ্জ্বলদা তো তোমার সব থেকে বড় ধাক্কাটা তো ওই আমায় দিয়েছে। আর আজকে আমার এই মান্নাত হয়ে ফিরে আসা শুধুমাত্র উজ্জ্বলের জন্য। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না রাশি, কিন্তু আজ আমি তোমাকে বলছি, রয় ম্যানশনে আজ সবার মুখে তোমার নাম আনা বারণ। শুধু তাই নয়, মাইমা অনেকভাবে অনেক ভয় দেখিয়েছেন আমাদের। সে তো দিদিভাইকে দেখে আমি বুঝতে পেরেছি। না রাশি, বাইরে থেকে দেখে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, আমি তোমাকে সব বলবো। তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি এখন আর কাউকে ভয় পাই না। তুমি কি জিজ্ঞেস করবো বলো তো মাধুরী? আমি নিজে যখন চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছি, তখন আমি কেন তোমায় জিজ্ঞেস করব? আমি না থাকা এই বাড়ি সমেত বাড়ির প্রত্যেকটা মানুষ কতটা বদলে গেছে। না রাশি, তাহলে শোন,
তুমি আর উজ্জ্বলদা ভীমতালে যাওয়ার পরে কি কি হয়েছে এসো। তুমি চলে গেলে আর প্রথম কোপটা এসে পড়লো দেবের উপর। অশ্মি তোমার মতো একটা মেরুদণ্ডবিহীন ছেলের সঙ্গে রিলেশনশিপ রাখতে চায় না, তো এই ধরনের একটা সম্পর্ক বয়ে বেড়াবে কেন? প্রেতা। হ্যাঁ দিদি, ডিভোর্স পেপারস দাও, ওকে পেন দাও, ও সাইন করবে। চল বস সাইন কর, বস সাইন কর। তোমার সাথে জড়িয়ে থাকা সবকিছু, সবকটা মানুষকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা শুরু হলো। সম্পর্কের খাতিরে এতদিন আপনার সব কথার সম্মান রাখার আমি চেষ্টা করেছি, মেনে নিয়েছি, কিন্তু এখন আমি চলে যাচ্ছি আপনার সাথে সব সম্পর্ক চুকিয়ে। ছেড়ে দাও ওকে। আমি মার কাছে যাব। তুমি এখানেই দাঁড়াও। কেন সব সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে যাচ্ছিলে? এখন কিসের পিছু টান তোমার? এমনকি তোমার বাড়ির লোকজনও কেউ বাদ গেল না, তোমার বাবা মাও। তাদের দোষ একটাই যে তারা তোমাকে জন্ম দিয়েছেন, তুমি তাদের পরিবারের একজন। রাধেশ্যাম তেওয়ারির গায়ে হাত, এবার দেখাবো রাধেশ্যাম কি জিনিস। চলুন চলুন বলছে। যাবো না আমি। সবাইকে নিয়ে আয়। তারপর একদিন সবাইকে অবাক করবে, মাইমা রিটাকে নিয়ে এলো উজ্জ্বলদার বউ সাজিয়ে। তার মানে রিটার সাথে উজ্জ্বলের বিয়ে হয়নি? মাইমার কাছে আদৌ এসবের কোনো গুরুত্ব আছে রাশি? উনি তো শুধু উজ্জ্বলদার প্রয়োজন মিটিয়েছেন। উজ্জ্বলের প্রয়োজন, কত তাড়াতাড়ি একজনকে ভুলে গিয়ে আরেকজনকে প্রয়োজন হলো, কত সহজে ওইসব মেনে নিল। মেনে নিয়েছে কিনা জানি না, কারণ উজ্জ্বলদা তোমাকে হারানোর পর বাড়ি ফিরেছেই নিজের স্মৃতি হারিয়ে। কি বলছো? মানে ও সবকিছু ভুলে গেছে।